মা এবার ফুফি আসছে তো অনেক মাস হয়েছে, ফুফিকে ডেকে নেন না, কিছুদিন এসে ঘুরে যেতে বলেন, ফুফির জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। ততটা দেখেছি বহুত বেশি ভালোবাসা আইরে একবারে ফুয়ারির প্রতি। হ্যাঁ কিলাই আসছে ফোন করি আরে ডাকি লইতাম বয়স তো এবার হালি লই লই সবার কতক্ষণ হবো যে 10 কেজি চলল তো হবো, তখন হবো যে 5 কেজি ময়দা লই তো আবার যাইবে সময় তেলের বোতলই বলে যাইবো। আবার যদি শাড়ি টাড়ি কিনি নদী তোলে তো গালরে ফুলে থাকে, আর যাইবে সময় তো এনো গাল ফুলে এনেই যাইবো। কি হয়েছে আপনি এত টেনশন করতেছেন কেন? ওই যে আপনার বাবার বাড়ি থেকে আপনি এবছর ঈদে একটা সুন্দর শাড়ি পাইছেন না, ডিজাইনার শাড়ি, যেটা আপনার ভাইয়া 10,000 টাকা দিয়ে কিনে দিছিল আপনাকে, সেই শাড়িটা আপনি ফুফিকে দিয়ে দেন না, ফুফি কিন্তু অনেক খুশি হবে ডিজাইনার শাড়িটা দেখলে। ফুফি এরকম শাড়ি অনেক বেশি পছন্দ করে। আজকাল তোমার মুখ এন বেশি চলার বুঝছো না, হ্যাঁ ইন এই শাড়ি এন আর ভাইয়া যে ভাবি বহুত পছন্দ করি না আরে শাড়ি এন কিনে দিই যে আই গেলে আছে বিবার আর শাড়ি এন দিতাম এত সুন্দর শাড়ি কোনো দরকার আছে না। কি রাম্মা আপনি এরকম এখন উল্টে কেন গেছেন? আপনি না কিছুদিন আগে আমি আমার বাবার বাড়ি থেকে আমার মামাকে একটা সুন্দর শাড়ি দিছিল, তো ওই শাড়িটা তো দেখে আপনি বলছিলেন যে এটা তোমার আপুকে দিয়ে দাও, ওরও অনেক বেশি পছন্দ করবে। আর তো আমি তো সেজন্যই তো বললাম আপনার শাড়িটা আপনি ফুফুকে দিয়ে দেন, ফুফু অনেক বেশি পছন্দ করবে। দেখছেন আম্মা আপনি কিভাবে উল্টে গেছেন এখন। বউ আই আজকাল খেয়াল করছি তোমার মুখে বেশি লাম বই দিয়ে বুঝছো না, হাতে কিনে কম বইও। আরে আম্মা আমি ভুল কথা কি বললাম, ফুফু তো এই ঘরের মেয়ে তাই না, আপনি আপনার রাগের কারণে কিন্তু এই সত্যিটা আমার লুকাতে পারবেন না, আমি কিন্তু সত্যি কথাই বলছি তাই না আম্মা?